আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় গুণিতক এবং গুণনীয়ক। অধ্যায়টি শুরু করার আগে আমরা চলো বিশদভাবে একটু জেনে নিই গুণিতক এবং গুণনীয়ক জিনিসটা কি। প্রথমে আলোচনা করতে চাই গুণিতক জিনিসটা কি। কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এখন যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল বলতে আমরা কি বুঝি? যেমন ধরো আমি 4-এর গুণিতক আমি এখানে লিখেছি 4, 8, 12, 16, 20, 24 এবং 28। অর্থাৎ আমি যদি 4-এর সাথে 1 গুণ করি তাহলে আমি 4 পাই, 4-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 8 পাই, 4-এর সাথে 3 গুণ করলে 12 পাই, 4-এর সাথে 4 গুণ করলে 16 পাই, 4-এর সাথে 5 গুণ করলে 20 পাই। অর্থাৎ এই যে 1, 2, 3, 4, 5 আমি এইভাবে গুণ করছি, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং আমি ধারাবাহিকভাবে এরকম অসংখ্য গুণিতক পেতে পারি। ঠিক সিমিলারলি যদি এখন তোমরা 6-এর গুণিতক বের করতে চাও, 6-এর গুণিতক অর্থাৎ 6-এর সাথে 1 গুণ করো তাহলে তুমি পাচ্ছ 6, 6-এর সাথে 2 গুণ করো তাহলে পাচ্ছ 12, 3 গুণ করো তাহলে পাচ্ছ 18, 6-এর সাথে 4 গুণ করো তাহলে তুমি পাচ্ছ 24। এইভাবে অসংখ্য তুমি গুণিতক পেতে পারো, যার কারণে আমরা বলি একটি সংখ্যার গুণিতক অসংখ্য, অর্থাৎ শেষ হবার নয়। তারপর আসো আমরা গুণনীয়ক সম্পর্কে একটু জেনে নিই। কোন সংখ্যার গুণনীয়ক হলো সে সকল সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না বা নিঃশেষে বিভাজ্য। একটু বিষয়টাকে ক্লিয়ার করি। 12-এর গুণনীয়ক কারা? যে সকল সংখ্যা দিয়ে 12কে ভাগ করলে অবশিষ্ট থাকবে না সেই সকল সংখ্যাগুলোই হচ্ছে 12-এর গুণনীয়ক। যেমন 12কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, 12কে 2 দিয়ে ভাগ করতে পারি, 12কে 3 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে, 6 দিয়ে এবং 12 দ্বারা ভাগ করতে পারি। এই ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ। এখন আসো আমি যদি এখন আরেকটি সংখ্যার গুণনীয়ক বের করতে চাই, জাস্ট লাইক 6-এর গুণনীয়ক কারা? যে সকল সংখ্যা দিয়ে আমি 6কে ভাগ করতে পারি, অর্থাৎ 1 দিয়ে ভাগ করতে পারি অবশিষ্ট থাকবে না, 2 দিয়ে ভাগ করতে পারি অবশিষ্ট থাকবে না, 3 দিয়ে ভাগ করতে পারি এবং 6 দিয়ে ভাগ করতে পারি। আমি কিন্তু 6-এর গুণনীয়ক বলতে 4টি সংখ্যাকে বোঝাই, এর বেশি সংখ্যা কিন্তু 6-এর গুণনীয়ক হবে না, যার কারণে আমরা বলে থাকি একটি সংখ্যার গুণনীয়ক একেবারে নির্ধারিত। সো এই যে আমরা গুণনীয়ক এবং গুণিতক শিখলাম, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যেটা তোমাদের মাথায় রাখতে হবে। গুণনীয়কের অপর নাম উৎপাদক বা উৎপাদকের অপর নাম গুণনীয়ক। এখন এই যে আমরা আলোচনাটা শিখলাম, সেই আলোচনা থেকে আমরা শিখবো 7-এর গুণিতক কারা। 7-এর সাথে তুমি 1 গুণ করবা, কত পাবা? 7। 7-এর সাথে তুমি 2 গুণ করবা, কত পাবা? 14। 3 সাথে 21, 3 দিয়ে গুণ করছে, ওই 3 হচ্ছে কিন্তু আমার সেই পূর্ণ সংখ্যা। 4 গুণ করো, 4 হচ্ছে সেই পূর্ণ সংখ্যা, 4 সাথে 28, এইভাবে করে 5 সাথে 35, 5 হচ্ছে সেই পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোকে আবার 7 দ্বারাও কিন্তু ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। ঠিক আছে, ঠিক সেরকম 20-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, তারপর 4, 5, 10 এবং 20।